মৃত্যুর পর এক মানুষ, নাম রাইয়ান, নিজের অজান্তেই এক অদ্ভুত অন্ধকার জগতে দাঁড়িয়ে আছে। চারদিক এমন নীরব, যেন শব্দও মরিয়ে ফেলেছে। আচমকা আকাশ কেঁপে ওঠে, একটি কঠিন বজ্রসম শব্দ। উঠে দাঁড়াও, আজ হিসেবের দিন। রাইয়ান চারদিকে তাকায়, দেখে লক্ষ লক্ষ মানুষ একটা বিশাল সমতলে জমায়েত। সূর্য মাথার ওপরে, এত কাছে যেন আগুন ঝরে। তার কর্মগুলো এক এক করে দেখানো হচ্ছে। মিথ্যা, গীবত, অহংকার, দুনিয়ার পেছনে দৌড়। কিন্তু নামাজের কোনো হিসেব নেই। শেষে ঘোষণা হয়, এ লোকের জন্য কোনো আমল পাওয়া গেল না, তার ঠিকানা জাহান্নাম। রাইয়ান কাঁদতে থাকে, কিন্তু আর ফেরার সুযোগ নেই। জাহান্নামের দরজার সামনে মানুষগুলো একে একে দাঁড়ানো। দরজা যেন জীবন্ত, আগুনের ঢেউ শ্বাস নিচ্ছে। যেই দরজা খুলে এক প্রচণ্ড গর্জন বের হয়। আগুনের রং লাল, কমলা, কালো, নীল, যে আগুন দুনিয়ায় কখনো দেখা যায় না। ফেরেশতারা জাহান্নামের দ্বার খুলে চিৎকার করে বলেন, দুনিয়ায় অহংকার করেছিলে, আজ মাথা নিচু করে ঢোকো। রাইয়ানকে চেনে বেঁধে ভেতরে নিয়ে যাওয়া হয়। তার নিচে শুধু গলিত আগুন, লাল লাভার মতো ফুটছে, আর উপরে হাজার চেইন, হাজার লোহার হাত। রাইয়ান আগুনের ওপর ঝুলে আছে, কোনো বিশ্রাম নেই। চেইন তার শরীর টেনে ধরে, আগুনে ছুঁড়ে ফেলে, আবার টেনে তোলে। এক ভয়ঙ্কর ফেরেশতা বলে, দুনিয়ায় সময় নষ্ট করেছ, আজ সময় তোমাকে শাস্তি দেবে। এক এলাকা আছে, হাসরার উপত্যকা, যেখানে যারা নামাজ ত্যাগ করত তাদের আগুনের ঢেউ বারবার গিলে নেয়। আগুনের নিচে মাথার মতো কিছু দেখা যায়, সেগুলো মানুষ, যাদের পাপ ছিল পর্বতের মতো। চিৎকার চারদিক ভরিয়ে দেয়। রাইয়ান তৃষ্ণায় কাতর। এক ফোঁটা পানি নেই। ফেরেশতারা বলে, এখানে পানি নেই, আছে শুধু জাহান্নামের পানীয়। যে পান করবে সে আরও জ্বলে যাবে। এক নদী দেখানো হয়, কালো লাভার মতো পানি। যদি কেউ পান করে, তার শরীর ভিতর থেকে পুড়ে যায়। রাইয়ান দূর থেকে তাকিয়ে শুধু চিৎকার করে, হে আল্লাহ, আরেকবার সুযোগ দাও। কিন্তু এখানে আর কোনো সুযোগ নেই। হিসাবের খাতা দেখানো হয়। রাইয়ান দেখে অল্প কয়েকটি ভালো কাজ, কিন্তু বড় বড় পাপ সব ঢেকে ফেলেছে। এক ফেরেশতা বলেন, যদি তুমি দুনিয়ায় একবারও আন্তরিক তওবা করতে, আজ তোমার শাস্তি হতো না। এই কথাটা রাইয়ানের বুক ভেঙে দেয়। সে বুঝতে পারে দুনিয়ার সব সুযোগ শেষ। সে শুধু কাঁদে, কিন্তু কান্না আর কাজ দেয় না। অনেক শাস্তির পর আল্লাহর রহমতের ঘোষণা আসে, কষ্টে পড়ে যারা আমাকে ডাকবে তাদের জন্য আমার দরজা বন্ধ নয়। রাইয়ান কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, আমি ফিরে যেতে চাই। আমি নামাজ পড়তাম, আমি মানুষকে সাহায্য করতাম। শেষে তাকে বলা হয়, তোমাকে ফিরতে দেওয়া হবে না, কিন্তু তোমার গল্প দুনিয়ার মানুষদের জন্য নসিহত হিসেবে রেখে দেওয়া হবে। আজকের ভিডিও যারা দেখবে তারা যেন নামাজ না ফেলে রাখে, আল্লাহর দয়া ও শাস্তিকে মনে রাখে, গীবত, অহংকার, মিথ্যা থেকে বাঁচে, মৃত্যুর পরের জীবনের কথা চিন্তা করে, এই উদ্দেশ্যেই গল্পটি বানানো।